16ই মার্চ রবিবার সকালটা যেন এক অন্য বসন্তের আবহে ঘিরে রেখেছিল জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অন্দরে রথীন্দ্রনাথ মঞ্চের প্রেক্ষাগৃহটিকে। কবিতা ও কবিতা বিষয়ক গবেষণা কেন্দ্র চারুকণ্ঠ আয়োজিত বসন্ত উৎসবের একক থেকে দলগত গান, নাচ, কবিতা পাঠের উজ্জ্বল উপস্থাপনাগুলি ছিল এদিন বেশ প্রশংসনীয়। স্বনামধন্য কবি কেশব রঞ্জনের আন্তরিক উদ্যোগে বিশিষ্ট কবি প্রদীপ গুপ্তের উপস্থিতি ও শুভ উদ্বোধনে এই অনুষ্ঠানের মধ্যে একটি বাড়তি আনন্দের ছবি ধরা পড়ল। পূর্বের ঘোষণা অনুযায়ী এদিন মঞ্চে বাচিক শিল্পী সুকন্যা রায়ের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এ সময়ের জনপ্রিয় বাচিক শিল্পী সুকন্যা রায় তার জন্মদিন উপলক্ষে এহেন আয়োজনের জন্য চারুকণ্ঠের সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সবাইকে জানাই আমার অন্তরের আন্তরিক প্রীতি, উজ্জ্বল শ্রদ্ধা এবং ভালোবাসা, এবং অবশ্যই কৃতজ্ঞতা জানিয়ে ছোট করব না যেটুকে আজকের আমার এই বিশেষ দিনের সকালটা যে সুন্দরভাবে সেলিব্রেট উদযাপন করা হলো, তার জন্য আমি বিশেষভাবে চারুকণ্ঠের কাছে কৃতজ্ঞ, আজীবন কৃতজ্ঞ থাকবো, এবং আমার স্মৃতির মণিকোঠায় এই দিনটা চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। যাত্রাপথটা এতটা সহজ ছিল না। কোনো শিল্পীর কাছেই যেখান থেকে তারা শুরু করে তাদের যাত্রা, পথটা কারোর কাছেই সুগম হয় না, অনেক কাঁটা থাকে, সেই কাঁটার পথকে সরিয়ে এগিয়ে যেতে হয়। আর আমার জীবনের কাঁটার পথগুলোকে সরিয়ে যে সুন্দর ফুলে সজ্জিত করে দিয়েছিল, আর যার উপর দিয়ে হেঁটে যেতে, এতটা পথ হেঁটে আসতে আমার এতটুকুও কষ্ট হয়নি। আজকের এই বিশেষ দিনে দুটি মানুষ আমার পাশে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে দাঁড়িয়ে, আজকের এই দিনটা তো অবশ্যই আমার কাছে ভীষণভাবে গুরুত্ব রাখে। জোড়াসাঁকো থেকে তাপস রায়ের রিপোর্ট, মোমেন্টস নাও।